বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে এসেছি একের পর এক দারুণ সুখবর। ফের আবাস যোজনার আবেদন শুরু। কোটি কোটি পরিবার এবার সরাসরি টাকা পাবে। মুখ্যমন্ত্রী চালু করেছেন একেবারে নতুন প্রকল্প, যেখানে মাসে মাসে আসবে অর্থ সাহায্য। আর এইদিকে রেশন কার্ডধারীদের জন্য জরুরি খবর, সরকারের নতুন ডেডলাইন মেনে না চললে বন্ধ হয়ে যাবে রেশন সুবিধা। সেই সঙ্গে মাত্র একটি আয়ুষ্মান কার্ড থাকলেই ঘরে বসেই পাবেন 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। আর সরকারি কর্মীদের জন্য এলো একেবারে চমক, বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার জন্য মিলছে 30 দিনের বাড়তি ছুটি। এই ভিডিওতে প্রতিটা সুখবরের বিস্তারিত জানাবো, যা সরাসরি আপনাদের জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন, যেন একটাও আপডেট মিস না হয়। আর বলুন তো, এর মধ্যে কোনটা আপনার পরিবারকে সবচেয়ে বেশি উপকারে লাগবে বলে মনে হচ্ছে? তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, ফের আবাস যোজনায় আবেদন শুরু, টাকা পাবেন কোটি কোটি পরিবার। তো PMAY আরবান 2.0 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হলো। সকল ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। PMAY আরবান 2.0 হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, যার উদ্দেশ্য হলো শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে বিনামূল্যে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। PMAY আরবান 2.0 উদ্যোগে ভারত সরকার সমগ্র দেশ জুড়ে 1 কোটি পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। পূর্বে পরিকল্পনাগুলির মাধ্যমে সমগ্র ভারতবর্ষের জুড়ে 1.18 কোটি বাড়ি অনুমোদিত হয়েছিল, যার মধ্যে 85 লক্ষের বেশি বাড়ি ইতিমধ্যেই সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ঘরগুলো খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে না হতেই ভারত সরকারের উদ্যোগে আবার নতুন করে PMAY আরবান 2.0 উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 1 কোটি পরিবার। তাই শহরাঞ্চলের যে পরিবারগুলি আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তারা এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তৃত তথ্য আলোচনা করা হয়েছে, তাই আবেদনের পূর্বে বিস্তারিত তথ্য জেনে নিন। আরবান 2.0 প্রকল্পটি হলো শহর অঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে বিনামূল্যে অথবা আর্থিক সহায়তায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 9 আগস্ট 2024 তারিখে মন্ত্রিসভায় PMAY 2.0 অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় ভারত সরকার বাড়ি তৈরির জন্য প্রতি ইউনিটে প্রায় 2,30,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। সাম্প্রতিক দেশের একাধিক পৌর এলাকার এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। টাকা একবার দেওয়া হয় না, গৃহ নির্মাণের একাধিক ধাপে ধাপে টাকা প্রদান করা হয়। শুধু তাই নয়, এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প চালু, মাসে মাসে মিলবে টাকা। তো পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য দুর্দান্ত কিছু প্রকল্প রয়েছে। করোনা মহামারীর সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা যখন কাজ হারিয়ে ফিরে আসছিলেন, তখন তাদের পাশে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই সময় শুরু হয়েছিল স্নেহের পরশ নামের একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের বাইরে থাকা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। এখন আবার এই প্রকল্পটি নতুন করে চালু হচ্ছে, যার ফলে আগ্রহী শ্রমিকরা আবার আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কর্মহীন এবং আর্থিক সংকটে থাকা শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফেরানো। এই স্কিমের মাধ্যমে যেমন অর্থের সহায়তা পাওয়া যাবে, তেমনি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের দিক থেকেও নানা সুবিধা মিলবে। যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছিলেন এবং মহামারীর সময় ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য সরাসরি টাকা সাহায্য হিসেবে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় থাকা শ্রমিকরা জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন, যাতে বিপদের সময় চিকিৎসা করাতে সমস্যা না হয়। প্রবাসী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার যাতে সমস্যা না হয়, তার জন্য শিক্ষা খাতে সহায়তা মিলবে। সরকার তাদের পাশে দাঁড়াবে স্কুলের খরচ বা অন্যান্য প্রয়োজনীয়তায়। যারা বাইরে কাজ করতেন, তারা এখন রাজ্যে ফিরে এলেও কাজের অভাবে সমস্যায় পড়ছেন। এই স্কিম তাদের রাজ্যের মধ্যেই নতুন কাজের সুযোগ করে দেবে। শুধু টাকার সাহায্য নয়, এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের আত্মবিশ্বাসও ফিরে আসবে। তারা বুঝতে পারবে সরকার তাদের পাশে আছে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই পেতে পারেন। বিশেষত যারা আগে অন্য রাজ্যে কাজ করতেন এবং এখন রাজ্যে ফিরে এসেছেন, তারাই আবেদন করতে পারবেন। এছাড়া করোনা পরিস্থিতিতে যেসব শ্রমিক কাজ হারিয়েছেন বা বর্তমানে আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন, তারাও এই স্কিমের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং সোজাসাপটা। আবেদন করা যাবে অনলাইনে বা স্মার্টফোনের মাধ্যমে। দরকারি নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড, শ্রমিক নিবন্ধনের প্রমাণ ইত্যাদি জমা দিলেই আবেদন সম্পন্ন হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার জন্য মিলবে বাড়তি 30 দিনের ছুটি। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। তো কেন্দ্রের সরকারি কর্মীরা এবার থেকে বাড়তি 30 দিনের ছুটি পাবেন ব্যক্তিগত কারণের জন্য। আর এর মধ্যে অন্যতম হলো বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করা। কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মীদের জন্য এটি বড় ঘোষণা। বাবা মায়েদের চিকিৎসা
এবং দেখাশোনার জন্য এই ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, এই আর্নড লিভের পাশাপাশি জিতেন্দ্র সিং জানিয়েছেন যে কেন্দ্র সরকারি কর্মীরা বছরে 20 দিনের অর্ধবেতন ছুটি পাবেন, 8 দিনের ক্যাজুয়াল লিভ আর 2টি রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে ছুটি পাওয়ার যোগ্য হবেন। বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করার জন্য আইনে কোনো বিধান আছে কিনা এই প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই দিন এই তথ্য জানান কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেন্ট্রাল সার্ভিসেস রুলস 1972 অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অন্যান্য যোগ্য ছুটি ছাড়াও 30 দিনের আর্নড লিভ, 20 দিনের অর্ধবেতনের ছুটি, 8 দিনের ক্যাজুয়াল লিভ, বছরে 2টি ছুটির ব্যবস্থা রয়েছে যা বয়স্ক বাবা মায়েদের দেখাশোনা করা সহ যে কোনো ব্যক্তিগত কারণে নেওয়া যেতে পারে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আয়ুষ্মান কার্ড থাকলেই মিলবে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা, ঘরে বসেই এভাবে বানিয়ে ফেলুন। তো সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। আর কেন্দ্র সরকারের ঠিক এমনই একটি প্রকল্প হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে দেশের কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাচ্ছে। তবে এই কার্ড বানানোর জন্য আর লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা নেই, সরাসরি মোবাইল অ্যাপ থেকেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কিভাবে, চলুন জানিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে। আয়ুষ্মান কার্ড হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তৈরি একটি স্বাস্থ্যসাথী কার্ড। 2018 সালে চালু হয়েছিল এই কার্ড এবং এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র এবং অসহায় পরিবারগুলিকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সাহায্য দেওয়া হয়ে থাকে। আপনার বা পরিবারের সদস্যের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করতে চাইলে এবারে এইভাবে ধাপগুলি অনুসরণ করতে হবে। প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর অ্যাপ ওপেন করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করতে হবে, তারপর বেনিফিশিয়ারি অপশানে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে, তারপর সার্চ ফর বেনিফিশিয়ারি অপশানে গিয়ে স্কিম হিসেবে PMJAY বেছে নিতে হবে, তারপর রাজ্য এবং জেলা সিলেক্ট করতে হবে, তারপর আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে, তারপর আপনার পরিবারের সদস্যদের নাম দেখা যাবে, যাদের কার্ড তৈরি করা হয়নি তাদের নামের পাশে অথেন্টিকেট লেখা থাকবে। এরপর সেখানে ক্লিক করে সদস্যদের আধার নম্বর দিলে এবং ওটিপি দিয়ে ফটো আপলোড করতে হবে, তারপর মোবাইল নম্বর এবং যাবতীয় তথ্য লিখে ফর্ম সাবমিট করতে হবে। তথ্য যাচাই করা হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যেই অ্যাপের মাধ্যমে কার্ড পাওয়া যাবে। আয়ুষ্মান কার্ড বানানোর জন্য আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার পড়ে। তবে ই-শ্রম কার্ড বা শ্রমিক কার্ড থাকলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এই কাজ না করলেই আর মিলবে না রেশন, ডেডলাইন দিয়ে দিল সরকার। তো দেশের সিংহভাগ মানুষ এখনো 2 বেলা ঠিকমতো খেতে পারেন না, তাদের জন্য কেন্দ্র সরকারের রেশন প্রকল্পই মূল ভরসা। এই প্রকল্পের মাধ্যমে রেশন কার্ড থাকা পরিবারগুলো খুব কম দামে চাল, গম, আটা ইত্যাদি পেয়ে থাকে। তবে এই সুবিধা পেতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কাজও করতে হবে, না হলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। সম্প্রতি কেন্দ্র সরকার রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছে। নির্দেশিকা অনুযায়ী যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে EKYC সম্পন্ন করেননি তাদের নাম রেশন কার্ড থেকে অটোমেটিক কাটা যাবে। সরকারের মতে প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্যই EKYC বাধ্যতামূলক, কারণ বহু ক্ষেত্রে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা অনেকে নিয়ে নিচ্ছে। তাই এবার থেকে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো পর্যন্ত EKYC সম্পন্ন করেননি তাদের রেশন সুবিধা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হতে পারে। পাশাপাশি রেশন থেকে নাম চিরতরে মুছে ফেলা হতে পারে এবং ভবিষ্যতে নতুন করে আবেদন করতেও অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আজকের প্রতিটা আপডেটই সত্যিই অনেকের জীবনে নতুন আশা এনে দেবে। ফের আবাস যোজনার টাকা, মুখ্যমন্ত্রীর নতুন মাসিক প্রকল্প, রেশন সুবিধার ডেডলাইন, আয়ুষ্মান কার্ডে 5 লক্ষ টাকার বীমা আর সরকারি কর্মীদের জন্য বিশেষ ছুটি, সবকটাই এক কথায় জীবনের জন্য বড় স্বস্তির খবর। আপনাদের মতে কোনটা সবচেয়ে বড় সুখবর কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আর এমন সব জরুরি আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।